তোমাদের তো বললাম যে আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে, তো দেখো সবাই কিন্তু চলে এসেছে আমার সবগুলো ননদ। আর বিকেলবেলা মানে সন্ধ্যের ঠিক আগে এলো আমার মা আর বাবা। আমি তো ভাবতেই পারিনি যে আমার বাবা আর মা আসবে। ও বাড়িতে এখন প্রচুর কাজ, তার কারণ বাবা ঘর দিচ্ছে, যেহেতু বিরাজের বড় জেঠু অনেকবার করে বলেছে, তাই কিন্তু বাবা মা এসেছে। এবার তোমাদের বলি যে হঠাৎ করে কেন সবাই আমাদের বাড়িতে এলো। আসলে আমাদের বাড়ির পাশেই হরি ঠাকুরের মন্দিরে মহোৎসব হচ্ছে, খুব বড় করে মহোৎসব হয়। আর বিরাজের মান্তি করা হয়েছিল, তাই কিন্তু সেটা আজকে দেওয়া হবে। ওই জন্য আমার ননদেরা সবাই এসেছে আর আমার বাবা মাও এসেছে। আর এখন রাত বাজে 9টা, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। মান্তি করা হয়েছিল সোনার টিপ দেওয়া হবে, তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম। আর আমার বিরাজের না একটু ঘুমও পেয়ে গিয়েছিল জানো। ওর এখন 10টা বাজতে বাজতেই ঘুম পেয়ে যায় আর ঘুমিয়েও পড়ে। হঠাৎ মোটাৎ 2-1 দিন লেট করে ঘুমায়। ভেবেই রেখেছি বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু বাচ্চা ছোট আর এখানে অনেক ডাংখার আওয়াজ। কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো দেখো আমরা তো চলে এসেছি। প্রথমে প্রণামটা সেরে নিলাম বাইরে থেকে, এখন যাব ভেতরে। আর আমাদের এই সাইডে ডাংখা পিটাচ্ছে, আমার ছেলে কিন্তু সেদিকেই দেখছে। আর তোমাদের কার কার ডাংখা বাজানো দেখতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ঠাকুরের কাছে এসে নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো। আমি যা চেয়েছি তাই আমাকে দিয়েছেন, তাই সবসময় প্রার্থনা করি মন থেকে, হে ভগবান তুমি আমার স্বামী, সন্তান, পরিবার সবাইকে ভালো রেখো। আমি যেন আমার স্বামী, সন্তান, পরিবার সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি। আর তুমিও ভালো থেকো। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, বড় হয়ে যেন একজন ভালো মনের মানুষ হতে পারে। অনেকক্ষণ থাকার পর ছেলের কিন্তু ঘুম পেয়ে গিয়েছিল। আর আমার ছেলে এতটাই শান্ত, ওর ঘুম পেয়ে গেছে, তাও কোনো রকম কান্নাকাটি কিচ্ছু না। শেষে এইমাত্র বাড়ি এলাম, অনেক